হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিওগ্রাফি ক্লাসেস। গুড মর্নিং। আজ তোমাদের শেখাবো কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সের বাংলা হলো বিভেদাঙ্ক। এটার মানে কি না, কোনো বণ্টনে পরিমিত ব্যবধান অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং গাণিতিক গড় অর্থাৎ অ্যারিথমেটিক মিনের অনুপাতকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে যে পার্সেন্টেজে মানটা বেরোবে তাকে বিভেদাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স বলি। কোনো রাশি তথ্যে সিভির মান যত বেশি হবে তত সেই রাশি তথ্যের ভ্যারিয়েবিলিটি বেশি হবে। এবার দেখো কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স কীভাবে নির্ণয় করব। প্রথমে ওপরে এসডি তাকে অ্যারিথমেটিক মিন দিয়ে ভাগ করে একে 100 দিয়ে গুণ করব। যেহেতু আমরা পার্সেন্টেজ ডেটাটা প্রকাশ করব তাই একে 100 দিয়ে গুণ করব। এবার অ্যাব্রিভিয়েশনটা লিখে দেবে যে এসডি মানে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরেছি আর এম মানে অ্যারিথমেটিক মিন ধরেছি। একটি ডেটার সাহায্যে এবার আমরা সিভি কীভাবে নির্ণয় করতে হয় তার পুরো প্রসেসটি দেখাবো। দেখো এখানে একটি ডেটা নিয়েছি, যেখানে ক্লাইমেটিক ডেটা, যেখানে দেখো দুটি স্টেশন আছে, এ স্টেশন এবং বি স্টেশন, যাদের 1990 থেকে 2000 সাল পর্যন্ত রেনফলের পরিমাণ সেন্টিমিটারে রেনফলের পরিমাণ দেওয়া আছে। এই দুটি স্টেশনের তুলনা করার জন্য আমি সিভি নির্ণয় করব। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বানানোর জন্য এই ডেটার ভিত্তিতে আমি একটি ওয়ার্কশিট বানিয়ে নিয়েছি। এই ওয়ার্কশিটে দেখো দুটি কলাম করেছি, মেন কলাম দুটি, একটিতে এ স্টেশনের ডেটাগুলি পুট করেছি, দ্বিতীয়টিতে বি স্টেশনের ডেটাগুলি নিয়ে পুট করেছি। প্রথম দেখো এ স্টেশনে ইয়ারগুলি 1990 থেকে 2000 সাল পর্যন্ত ক্রমপর্যায়ে সাজিয়ে নিয়েছি। এবার এইগুলিকে গুনলে কত আসছে? 11টি বছরের ডেটা, তাহলে এন সমান আমার কত আসবে? 11। নেক্সট কলামে কি করেছি? রেনফলগুলিকে এক্স ধরেছি, এক্স দ্বারা নোট করে প্রত্যেকটি রেনফলের ডেটা ইয়ার ওয়াইজ সাজিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা ডেটা দেখো এগুলিকে যেহেতু এক্স ধরেছি তাই সবগুলিকে আমি কি করব? টোটাল করব। গ্র্যান্ড টোটাল করে সামেশন অফ এক্স কত বেরিয়েছে? 1895। এবার এইখানে এন ভ্যালু এবং সামেশন অফ এক্স এই দুটির উপর ভিত্তি করে আমি বের করব মিন ভ্যালু। মিন ভ্যালু বের করার জন্য দেখো প্রথমে এ স্টেশনের মিন ভ্যালু কি করে বের করেছি? সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন। তাহলে এইখানে সামেশন অফ এক্স কত আছে? 1895। তাহলে ওপরে 1895 আর এন ভ্যালু কত আছে? 11। তাহলে এখানে বসিয়েছি 11। এবার দুটিকে ভাগ করে কত আসছে? 172.27। তাহলে এখানে বসিয়ে দিলাম 172.27। যেহেতু পুরোটাই একটি ভ্যালু তাই সবগুলো আমি অ্যারো দিয়ে ডিনোট করে দিয়েছি। নেক্সট বের করব কলামে এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে প্রত্যেকটি এক্স ভ্যালু আছে, এই প্রত্যেকটি এক্স ভ্যালুকে এক্স বার থেকে আমি বিয়োগ করব। দেখো 200 মাইনাস 172, 140 মাইনাস 172, যে বিয়োগফলটি হবে সেই প্রত্যেকটি বিয়োগফলকে আবার স্কোয়ার করব, অর্থাৎ 200 মাইনাস 172 যে রেজাল্টটি বেরোবে সেই রেজাল্টটিকে স্কোয়ার করে এখানে বসাবো। পরেরটি দেখো 140 মাইনাস 172 যে বিয়োগফলটি বেরোবে সেটিকে স্কোয়ার করে কত বেরিয়েছে? 1041.48। এইভাবে প্রত্যেকটি বিয়োগফলকে স্কোয়ার করে করে আমি এখানে বসাবো। বসানোর পরে এই প্রত্যেকটি যোগ স্কোয়ারের যে ভ্যালুটি বেরোবে সেই স্কোয়ারের ভ্যালুটিকে সামেশন করবো, অর্থাৎ প্রত্যেকটি ভ্যালুকে যোগ করে নিয়ে এখানে বসাবো। এখানে কত বেরিয়েছে? 23,468.16। এই ভ্যালুটিকে দিয়ে আমি কি করব? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালু বের করব। দেখো তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি? রুট ওভার অফ সামেশন অফ এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে এর ভ্যালু কত বেরিয়েছে? এখানে পেয়ে গেছি 2346 এখানে এটা ভ্যালুটা বসিয়ে দিলাম এবং এখানে তার নিচে এন ভ্যালু অর্থাৎ 11। তাহলে এখানে দেখো কত বেড়েছে? 46.189। এটি গেল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালু। তাহলে এ স্টেশনের সিভি কত বেরোবে? সিভির ফর্মুলা হচ্ছে এসডি বাই এক্স বার ইন্টু 100। তাহলে এসডির ভ্যালু এখানে কত বেরোলো? 46.189 বসিয়ে দিলাম। এক্স বার অলরেডি আগে পেয়েছি 172.27, সেটিকে এখানে বসিয়ে দিলাম ইন্টু 100। সিভি সবসময় পার্সেন্টেজে প্রকাশ করা হয়, তাহলে এটা পুরোটা গ্র্যান্ড টোটাল করলে কত আসছে? 26.811%। নেক্সট কাজ কি? নেক্সট কাজ একই পদ্ধতিতে আমি বি স্টেশনের সিভি ভ্যালু বের করব। তাহলে এক্ষেত্রে দেখো ইয়ার আমি কমন ইয়ার একটা নিয়ে নিয়েছি এখানে। এরপর রেনফল, বি স্টেশনের রেনফলগুলি প্রত্যেকটি এখানে পরপর সাজিয়ে নিয়েছি, তার গ্র্যান্ড টোটাল করে নিয়েছি। আগের যে এন ভ্যালু বেরিয়েছে সেই এন ভ্যালুটি এখানেরও কমন, তাই সেই এন ভ্যালু নিয়ে আমি কাজ করব।
এবার মিন ভ্যালু বের করব একই প্রসেসে। তাহলে সামেশন অফ এক্স পেয়েছি, এখানে পেয়েছি এন ভ্যালু। তাহলে এই দুটিকে আমি এখানে পরপর সাজিয়ে নিয়েছি। যেহেতু আগের ভ্যালুটি আমি এক্স ধরেছিলাম রেনফল, তাহলে এইটিকে আমি কি ধরবো, x1। তাহলে এখানে সামেশন অফ x1 কত বেরিয়েছে, এখানে দেখো 2933, এই যে 2933, 2933 বসিয়ে দিলাম। এন ভ্যালু আগেরটা মতনই কমন 11 বসিয়ে দিলাম। এরপর এটাকে ভাগ করলে কত আসছে, 266.636। এটি গেল বি স্টেশনের মিন ভ্যালু। তাহলে এইটিকে আমি এখানে বসিয়ে দিলাম থার্ড কলামে। এরপর নেক্সট কলামে দেখো x1 মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, অর্থাৎ এই যে x1 ভ্যালুগুলি রয়েছে, এই x1 ভ্যালুগুলিকে এক্স বার থেকে বিয়োগ করব, সেই বিয়োগ ফলে স্কোয়ার করে এখানে প্রত্যেকটি বসাবো। তাহলে প্রথমটা কি হবে, 280 মাইনাস 266.636 একটা ভ্যালু বেরোবে, সেই ভ্যালুটার স্কোয়ার করে কত বেরোবো, 178.59। তারপরেরটি কি হবে, 275 মাইনাস 266.636, যে বিয়োগ ফল বেরোবে তার স্কোয়ার করে আসছে 69.96। এইভাবে প্রত্যেকটি স্কোয়ার ভ্যালুকে আমি সাজিয়ে নেওয়ার পরে সেগুলিকে কি করব, গ্র্যান্ড টোটাল করবো, সবগুলিকে গ্র্যান্ড টোটাল করে এইখানে বসাবো। কি লিখবো, সামেশন অফ x1 মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার সমান কত আসছে, 768.55। এই ভ্যালুটিকে দিয়েই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালু বের করব। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি, রুট ওভার অফ সামেশন অফ x1 মাইনাস এক্স বার তার ডিভাইডেড বাই এন, আর এখানে তার হোল স্কোয়ার। তাহলে ভ্যালুটা এখান থেকে ভ্যালুটা নিয়ে বসিয়ে দিলাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালুটি কত বেরোলো, 8.36। এরপরে বের করব সিভি। সিভি তাহলে এসডি বাই এক্স বার ইন্টু 100। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু আগে কত বেরিয়েছে, 8.36 বসিয়ে দিলাম। 8.36 এক্স বার কত বেরিয়েছে বি স্টেশনে, 266.636, 266.636 বসিয়ে দিলাম ইন্টু 100। এবার দেখো এখানে 3.135% বেরিয়েছে। তাহলে এর থেকে কি প্রমাণ হলো, দুটি স্টেশনের সিভি ভ্যালু থেকে কি বুঝলাম না, দেখো বি স্টেশনের যেহেতু ভ্যালুটা এ স্টেশনের থেকে অনেক কম, অর্থাৎ বি স্টেশনের যে রেনফল ডেটাগুলি রয়েছে সেই প্রত্যেকটি রেনফল ডেটার মধ্যে প্রত্যেক বছরের মধ্যে ভ্যারিয়েন্স খুব কম। প্রায় 1990 থেকে 2000 সাল পর্যন্ত প্রত্যেক বছর রেনফল একই হারে প্রায় হয়েছে, এদের মধ্যে গড় পার্থক্য খুব কম। তুলনামূলকভাবে এ স্টেশনে দেখো প্রত্যেকটি বছরে রেনফল কিন্তু ভ্যারিয়েশন করেছে, প্রত্যেকটি ডেটার মধ্যে ভ্যারিয়েশনের হার খুব বেশি। তাহলে যার যত বেশি পরিমাণে ভ্যালু বেরোবে সিভির, তার মানে জানবে সেই ভ্যালু অর্থাৎ সেই রাশি তত্ত্বের সব থেকে বেশি ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায়, আর যার যত কম বেরোবে অর্থাৎ ডেটাটির মধ্যে ভ্যারিয়েশনের পরিমাণ খুব কম। এইবার আমরা সিভির ব্যবহারগুলি আলোচনা করব। যে কোনো দুটো রাশি তথ্য, তোমরা উদাহরণে দেখলে দুটো রাশি তথ্য নিয়েছি, তাদের তুলনা করতে সিভি ব্যবহৃত হয়। আমার শিল্পে একাধিক পণ্য যখন উৎপন্ন হয়, তাদের কোনটা ভালো, কোনটা কতটা ভালো, কোন ডেটার ভ্যারিয়েবিলিটি বেশি, কোনটা কার কম, সেই উৎকর্ষতা যাচাই করার জন্য শিল্পে এই ধরনের সিভি ব্যবহার করা হয়। আবার দুটি এককে বা একাধিক এককে ব্যবহৃত একাধিক দ্রব্যের যে বন্টনে যখন তুলনা করার জন্য হয়, সেই বন্টন তুলনার জন্য সিভির প্রয়োজন হয়।